রিসিভ করে দিচ্ছি। এফআইআর কপি দিতে গেলে একটু ওয়েট করতে হবে, না আমাদের কথা তো এফআইআরটা হবে না। তিনি আসবেন, আসলে পরে ওয়েট করছি, একদম ফাঁক বলছি, রোদে বসছি, যদি কেউ অসুস্থ হয় তার দায়িত্ব আপনার, তার দায়িত্ব আপনাদের তিনজনের। গতকালের ঘটনার জেরে আজ অর্থাৎ মঙ্গলবার দিন আসানসোল চিত্তরঞ্জন রাস্তার রূপনারায়ণপুর মোড়ে পথ অবরোধ করে বিজেপি টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরিজিৎ রায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। অবশেষে প্রায় 15 মিনিট অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। কাজল মিত্রের রিপোর্ট। আপনারা জানেন আগামী 5ই মার্চ পরিবর্তন সংকল্প যাত্রা কল্যাণেশ্বরী মন্দির থেকে এই আপনাদের রূপনারায়ণপুর বাজার হয়ে বারাবণী হয়ে এই জেলায় বেরোবে। তো সেই যাত্রা পথকে সুসজ্জিত করার জন্য গতকাল রাত থেকে এই রূপনারায়ণপুর এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই প্রবেশ পথে পতাকা লাগাচ্ছিল। সেই পতাকা লাগানোর সময় এই সালানপুর এলাকার তৃণমূলের দুষ্কৃতী গুন্ডা ভোলা সিংয়ের নেতৃত্বে একদল তৃণমূল গুন্ডা বাহিনী এসে তাদের ওপর হামলা চালায়, তাদেরকে বেধড়কভাবে মারধর করে এবং সেই মারধরে আমাদের সৌমিক হালদার গুরুতর জখম হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। তার মাথায় 4টে স্টিচ পড়েছে, তাকে রক্তাক্ত অবস্থায় তুলে নিয়ে এসছে। বাকি ছেলেরা যখন ছিল তাতে যখন রেস্কিউ করা হয় তাদেরকেও মারা হয়। আমরা বারংবার কালকে রূপনারায়ণপুর আইসি সালানপুর থানাকে বারংবার বলেছি যখন মারপিট ঝামেলা হচ্ছে যে ওদেরকে ওইখানে গিয়ে প্রোটেক্ট করুন, কোনো পুলিশ আসেনি। 1 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে এই পশ্চিমবাংলার এই চটিচাটা দালাল মমতার পুলিশ আসেনি। তাই আজকে এই গতকাল রাত্রে নক্কারজনক ঘটনা বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি এই ডাবল মোড় রূপনারায়ণপুর রোড অবরোধ করেছি। আমার বলা জানতে চাই যে এই বাংলার মাটিতে, এই বারাবণীর মাটিতে আমরা কি ভারতীয় জনতা পার্টির পতাকা লাগাতে পারি না? আজকে প্রশাসন আমাদের বলবে যে এখানে বিজেপির পতাকা লাগা নিষিদ্ধ। যদি তাই বলে তাহলে আমরা উঠে যাচ্ছি। আর যদি বলে যে বিরোধীর গণতান্ত্রিক অধিকার আছে তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটছে এবং যারা এইভাবে গণতন্ত্রকে গলা টিপে মারছে দিনের পর দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? এবং এই ঘটনা পুরো পরিকল্পিত এই এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়ের অঙ্গুলি হিলনে এই ভোলা সিংয়ের মতো গুন্ডা বাহিনী যেগুলো বিধায়ক পুষে রেখেছে তাদেরকে দিয়ে করাচ্ছে। কারণ তারা জানে 15 বছরের অত্যাচারে মানুষ অতিষ্ঠ, মানুষ এই বিধায়ক আর এই তৃণমূল কংগ্রেসকে 26-এ ছুঁড়ে ফেলবে। গ্রামের পর গ্রাম মানুষ জাগরিত হচ্ছে, এই ভয় এই আতঙ্কে বিরোধীদেরকে আটকাচ্ছে। ওরা পদ্ম ফুলের পতাকাটা দেখলে কাঁপছে, ভয়ে কাঁপছে। এই অত্যাচার বরদাস্ত করবো না, পরিষ্কার বলছি। কোন রাস্তা অবরোধ করেছেন আজকে? আমরা চিত্তরঞ্জন রূপনারায়ণপুরে যে জাতীয় যে মেন রোড, সেই মেন রোড অবরোধ করেছি। তৃণমূল তো বলছে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে তৃণমূলের কোনো হাত নেই। তারা তো বলবে, আমাদের কাছে সমস্ত প্রুফ আছে। আমি এই রূপনারায়ণপুর আইসিকে বলবো কাল রাত্রে রূপনারায়ণপুর জুড়ে যে তাণ্ডব চালিয়েছেন, আপনাদের প্রশাসনিক যে ক্যামেরাগুলো আছে, সিসিটিভিগুলো আছে, যদি সৎ সাহস থাকে সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন তৃণমূল নেতাই জড়িত এই ঘটনায়।